গুড মর্নিং বন্ধুরা, দেখো আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে তোমার সাথে শেয়ার করতে। এই রান্নাটা খেতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। দেখো আমি এখানে নিয়েছি সজনে ডাঁটা, আলু আর নিয়েছি মুসুর ডাল বাটা। এটা আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে মুসুর ডাল বাটাটা। আর এখানে নিয়েছি ড্রাই কোকোনাট পাউডার, মানে হচ্ছে বুড়াদা যেটাকে বলে, মানে দেখবে দোকানে যাবে বলবে বুড়াদা দাও বা ড্রাই কোকোনাট পাউডার দাও, ওটা দিয়ে দেবে। আর লাগছে পোস্ত বাটা আর সাদা সর্ষে বাটা, টমেটো, কাঁচা লঙ্কা। এবার দেখো কিভাবে রান্নাটা করছি, দেখতে থাকো। আর আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে, তার জন্য যেটা বলি বরাবর যে প্রথম থেকে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে সেই সবজি। দেখো আমি মসুর ডাল যে বাটাটা নিয়েছিলাম সেটা মোটামুটি 2 ঘন্টা ধরে তোমরা ভিজিয়ে রাখবে, 2-2.5 ঘন্টা, দেখবে ফুলে যাবে। তার মধ্যে আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নেবে। এটা দানা দানা হয়ে বাটবে, খুব বেশি মিহি বাটবে না, খেতে ভালো লাগবে দানা দানা যখন মুখে লাগবে। এই দেখো এপিট ওপিট করে ভালো করে ভাজা হচ্ছে মসুর ডালগুলো। তোমাদের আকার মানে তোমরা যেমন শেপ দিতে চাও সেরকম দিতে পারো, বড় ছোট। আমি এখানে এরকম সাইজে দিয়েছি সব কিছু, তো তোমরা এরকমভাবেও দিতে পারো। দেখো এবার ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো। সব বড়াগুলো মোটামুটি একসাথে দিয়ে দিলে ভালো হয়, একবারই পুরোটা হয়ে যাবে। তাহলে এই ডালের বড়া খেতে খুব ভালো লাগে, তোমরা শুধু মুখে এই বড়া খেতে পারো। একবার বানিয়ে দেখো এইভাবে ডালের বড়া, খেতে অসাধারণ লাগবে। এমনি যে কোনো ডালের থেকে মসুর ডালের বড়াটা বেশি ভালো লাগে, তবে দেখো এইভাবে বানিয়ে একবার। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ আলুটা দিয়ে নেবো। দেখো সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে নিলাম। প্রেশার কুকারে সেদ্ধ আলুটা মোটামুটি এরকমভাবে কেটে তোমরা যদি দাও 1 থেকে 2 সিটি এনাফ, খুব বেশি সেদ্ধ হয়ে যাবে বেশি সিটি দিলে। দেখো নুন আর হলুদ এর মধ্যে দিয়ে নেবো, ভালো করে এধার ওধার করে লাল লাল করে মোটামুটি ভেজে নেবো। খুব লাল না হলেও মোটামুটি হালকা করেই ভেজে নেবো এটা। তো এরকমভাবে তোমরা প্রেশার কুকারে, যেটা বলছিলাম যে 1 থেকে 2 সিটি এনাফ এটার জন্য, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। আর দেখো আমার ভাজা হয়ে গেছে আলুটা, এবার তুলে নিলাম। আলু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, সেজন্যই আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে তোমাদেরই সুবিধা হবে। আর ওই তেলটার মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, ভালো করে সেটা ভেজে নিচ্ছে আমি এখানে। তারপরে নুন দিয়ে ভালো করে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে নেবো। এরকমভাবে যদি তোমরা রেখে নাও কিছুক্ষণের জন্য, তোমাদের করতে সুবিধা হবে আর ডাঁটাটাও ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি ভালো রকম ডাঁটাটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দেবো। তেল দিয়ে পর তোমাদের মশলা যেগুলো বলেছিলাম তার মধ্যে 5 ফোড়ন ছিল, 5 ফোড়নটা দিলাম। 5 ফোড়নটা দেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সর্ষে বাটা যেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। বেশি কিছু চাই না এটার জন্য, রসুন আদা পেঁয়াজ, এটা নিরামিষ রান্না, তো এই সব জিনিস দিয়ে হবে, বেশি উপকরণ। দেখো বুড়াদাটা এবার দিয়ে নিচ্ছি, এটা ড্রাই কোকোনাট পাউডার বলেছিলাম সেটা এবার দিয়ে নিচ্ছি, দিয়ে ওটা দিয়েও ভালো করে রকম কষিয়ে নেবো এটা। এটা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে, মানে তোমাদের বলতে পারবো না এতটাই সুন্দর লাগে। বানিয়ে দেখো একবার, খেয়েও তোমাদেরও ভালো লাগবে আশা করি। এরপর টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে, টমেটোটা দিয়ে ভালো রকম কষিয়ে নিলাম। তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ছিটে দিচ্ছে এখানে, কাঁচা লঙ্কা গোটা নয় এগুলো। তো যাই হোক ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। এরপর সর্ষে বাটা যে বাটিতে ছিল সে বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। তো যেটা বরাবরই আমি করে থাকি, আমার এটা করতে খুব ভালো লাগে। যাই হোক কোনো জিনিস যেন ওয়েস্ট না যায় সেই জন্য জিনিসটা করি। এরপর সজনের ডাঁটাটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো রকম কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না জিনিসটা ভালো রকম মিক্স হচ্ছে ততক্ষণ কষাতে হবে এটা। পুরো রান্নাটা পুরো মাখো মাখো হবে, এটা খেতে সত্যি অসাধারণ হয়। তোমরা অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে, আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদেরটা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তার আগে বড়াটাকে দিয়ে নিচ্ছি, যাতে বড়াটা এর মধ্যে একটুখানি জলটা টেনে নেয়, যাতে বড়াটা জলটা টেনে নিলে পর এই জিনিসটা সফট হয়ে যাবে, খুব খেতে আরও ভালো লাগবে। তো সেজন্য নাড়িয়ে চাড়িয়ে ভালো রকম এটাকে কিছুক্ষণ ধরে তোমরা কষিয়ে নেবে আবারও। দেখতে কত সুন্দর লাগছে না, দারুণ হয়েছে এটা দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগছে। দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে, দেখো
কি দারুণ লাগছে না, অসাধারণ দেখতে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমার সাথে থেকো। আবারও পরের দিন নতুন রান্না নিয়ে একটা হাজির হব তোমাদের সাথে। আজকের জন্য এই পর্যন্তই।